এখন তো আমের সময়, আম ছাড়া আর কিছু ভাবা যায় না রেসিপিতে। তো দেখো কতগুলো আম একদম নরম হয়ে গেছিলো, যেগুলো এখন মানে খেতে ভালো লাগে না এত নরম আম। তো এই আম দিয়ে আজকে একটা রেসিপি করব। আমটাকে প্রথমে ব্লেন্ড করে নেব। এখানে একটা আম নিয়েছি, বীজটা বাদ দিয়ে আমটা শুধু নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এখানে গুড়, এই হাফ বাটির মতো গুড় নিয়েছি। এই দুটোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, তাহলে মানে কী রেসিপিটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো চলো প্রথমে আমটাকে ব্লেন্ড করে নিই। আমটা আর গুড়টা আমি ব্লেন্ড করে নিয়েছি, এটাকে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ। লবণ দিলে যে কোনো কিছু ব্যালেন্সটা, মানে মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখে। এর মধ্যে দিয়ে দেবো একটু আটা, 1 বাটি একটু কম আটা নিয়েছি। আর যদি আর একটু লাগে সেটা দিতে হবে। প্রথমে আমি মেখে নেব। আর এখানে চালের গুঁড়ো। তো বন্ধুরা, দেখে বুঝতে পারছো এটা একটু আমি আজকে মালপোয়া বানাবো। এই মানে আমের মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে। আমি একদিন করেছিলাম, আমার খুব ভালো লেগেছে, ওই যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি এটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো। ব্যাটারটা সুন্দর করে মেখে নিতে হবে, খুব টাইটও না আবার খুব লুজ না, এইভাবে মেখে নিতে হবে। যেমন করে আমরা মালপোয়া বানাই সেইভাবে মেখে নিতে হবে। দেখো সুন্দর একটা কালার এসছে। এই আমের মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে। তা আমি একদিন তৈরি করেছিলাম, শেষে আমি পাইনি, এত ভালো লেগেছে। তা আজকে আমি আবার তৈরি করছি তোমাদের দেখানোর জন্য। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। তো আমি এইভাবে মেখে নিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 চামচ মতো মৌরি। মৌরিটা একটু ভেঙে নিয়েছি, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ফরচুনের তেল দিয়ে দেবো, সাদা তেল। তো আমি খুব একটা বেশি তেলে ভাজবো না, অল্প অল্প তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তো এখানে ব্যাটারটা আমি অল্প অল্প করে নেব, অল্প অল্প করে ভাজবো, ছোট ছোট করে ভাজবো, খুব একটা বেশি ব্যাটার মানে বড় করব না। প্রথমটা একটু ছোটোই হলো, এতটাও ছোট করব না, মানে ব্যাটারটা কম পড়ে গেল। তার পাশাপাশি আমি একটা ভেজে নিই। এক পাশে ভাজা হয়ে গেলে এরকম করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম ছোটো ছোটো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এরকম ছোটো ছোটো করে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলগুলো একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো ভেজে নেব, একটু ছোটো ছোটো করে ভেজে নেব। একটা ভেজে একটু সাইড করে দিয়ে আবার সাইডে আরেকটা দিয়ে ভেজে নিতে হবে। তো এটা ভাজা গেছে, দেখো এটা একটু পাতলা করে ভাজলাম, মানে বিভিন্ন রকম করে ভেজে নিচ্ছি, কোনটা বেশি ভালো হবে সেই হিসাব করে সবগুলো এভাবে বিভিন্নভাবে ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেল।
আর এই ব্যাটারটা আমি আরেকটু পাতলা করেছি আমের পাল্প দিয়ে। দেখি এটা কেমন হয়। এটা একটু পাতলা করেছি। সুন্দর ফুলে উঠেছে দেখো। একটু চেপে চেপে ভাজতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। খেতে ভীষণ ভালো লাগে। বিকেলবেলা যদি এরকম হয় না, আম দিয়ে আমরা কত কিছু করতে পারি বলো। আম এমন একটা জিনিস যে ফলটা সবাই পছন্দ করে। তো আমার এই দুটো ভাজা হয়ে গেল। তো এখন ছোটো ছোটো করলে অনেকগুলো হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কি কিউট লাগছে দেখো ছোটো ছোটো। তো আমি বাকিটাও ভিজে নেবো এভাবে, আর একবার কি দুবার হবে। ব্যাটারটা একবারে পড়লে ভালো হয়, তো একবার পড়ছে না। এখানে দুটো ভেজে নেব। দুটো ভাজা হয়ে গেল। তো দেখো কম তেলে একদম কতগুলো ভেজে নিলাম ছোটো ছোটো করে। বাকি আছে একটু বড়া হয়ে গেল, এগুলো একটু বড়া আকারে ভাজছি। তো বন্ধুরা দেখো এইভাবে আমি ভেজে নিলাম। আর বড়াটা একটু মানে পোড়া পোড়া হলে ভালো লাগে, যে কোনো বড়া বলো, তারপরে পিঠে বলো, পিঠে বড়া এগুলো একটু একটু লাল লাল হলে খেতে ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও। আর এইভাবে একবার আম থাকতে থাকতে বানিয়ে নাও, খেতে ভীষণ ভালো লাগে। মানে আমরা যে মালপোয়া বানাই তার থেকে সুন্দর লাগে, দারুণ টেস্টি হয়। আর খুব মানে কি বলবো তোমাদের, তো এইভাবে বানিয়ে নাও। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সঙ্গে থেকো আবার একটা নতুন রেসিপির জন্য। আমার বেল বাটনটা অন করে দিও, তাহলে তোমরা নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। তো চলো বন্ধুরা এখানে শেষ করছি, টাটা।